মৌমিতার খাদ্যবিতানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এগ পাস্তা। দেখুন আমি কড়াইতে একটু লবণ দিয়ে জলটা ফুটতে দিয়েছি। আজকে রান্না করব পাস্তা। ছোট বড় সবার খুব প্রিয়। আমি এখানে 4-5 রকমের পাস্তা মিশিয়ে নিয়েছি। 4 রকমের পাস্তা আছে আমার এখানে। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন সব রকমের পাস্তাই অল্প অল্প করে নিয়ে এখানে পরিমাণ মতন পাস্তা নিয়েছি। পাস্তাটা আমি 4 জনের মতন করছি। এবার কড়াইতে জলটা ফুটে উঠেছে ভালোভাবে, সমস্ত পাস্তাটা এখানে দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব। দেখুন নরম হওয়া পর্যন্ত আমি সুন্দর করে নাড়িয়ে সেদ্ধ করব, যাতে পাস্তাটা নিচে লেগে না যায়। আমি তেল দিয়ে পাস্তাটা সেদ্ধ করব না, সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি তেল মাখিয়ে নেব। আরেকটু সেদ্ধ হবে। দেখুন ভালো করে দেখিয়ে দিচ্ছি, কাছ থেকে দেখাচ্ছি। আরেকটু সেদ্ধ হবে, এখনও রঙটা পাল্টায়নি। যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে পাস্তাটা দেখতে সাদা লাগবে। দেখুন ভালোভাবে ফুটে উঠেছে। আমি মাঝে মাঝেই নাড়িয়ে দিয়েছি পাস্তাটা। এবার দেখলে বোঝাই যাচ্ছে পাস্তাটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এই রঙটাও পাল্টে গেছে আর আকারটাও পাল্টে গেছে, একটু ফুলে উঠেছে। এবার ঝুড়িতে জল ঝারিয়ে নেব, নিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এতে একটু তেল মেখে নেব। দেখুন এখনও গরম আছে। পাস্তা গরম অবস্থায় এরকমই তেল তেলে লাগে দেখতে, শুকিয়ে গেলে দেখুন শুকনো লাগছে। এবার আমি 1 চামচ সাদা তেল দিয়ে পাস্তাটা সুন্দর করে মেখে নেব এবং প্রত্যেকটা পাস্তা আলাদা আলাদা করে দেব। দেখুন প্রত্যেকটা পাস্তা আমি আলাদা করে দেব, কারণ ঠান্ডা হওয়ায় একটা আরেকটার গায়ের সাথে লেগে গেছে। পাস্তার একটা সুবিধা, আমি তেল মেখে নিলে পরে দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এটা চাউমিনের মতন আটকে থাকে না, সুন্দর হালকা হয়ে গেছে। এবার আমি বাঁধাকপির একটা ছোট্ট অংশ নিয়েছি, 4 ভাগের 1 ভাগ নিয়েছি। দেখুন এভাবে ডুমো ডুমো করে একটু চওড়া করে কেটে নিয়েছি। আমি ভেতরের অংশটা নিয়েছি, এটা আমি পাস্তায় দেব। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। দেখুন পেঁয়াজগুলো এভাবে স্লাইস করে কেটে নিয়েছি এবং প্রত্যেকটা টুকরো আলাদা আলাদা করে নিয়েছি, তাতে আমার ভাজতে সুবিধা হবে এবং খুব সুন্দরভাবে মিশে যাবে। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আছে এখানে, আর আছে ক্যাপসিকামগুলো এরকম ডুমো করে কেটেছি। গাজরগুলোকে স্লাইস করে কেটেছি একদমই পাতলা করে, আর বিনস আছে। মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি, পেঁয়াজের মতনই স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন একটু পাতলা করেছি। আর এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আমার পরিমাণ মতন নিয়েছি। এখানে আপনারা ঝালটা অবশ্যই বুঝে দেবেন। দুটো ডিম নিয়েছি, ডিমটাকে একটু ভুজিয়া করে নেব। এতে পরিমাণ মতন লবণ আর একটু বিট লবণের গুঁড়ো দিয়ে ডিমটা আমি ভাজবো, ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে ডিমটাকে আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। দেখুন 4 জনের পাস্তায় আমি 2টো ডিম ব্যবহার করেছি। আপনারা যদি চান তাহলে ডিমের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। এবার কড়াইটা গরম করে তাতে একটু তেল দিয়ে আমি ডিমটা ভেজে নেব। দেখুন ডিমটা আমি ভুজিয়া আকারে ভাজবো, ভালো করে একটু নাড়াচাড়া করে ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। আমি ডিমে আর অন্য কোনো মশলা মেশাইনি। আমাদের ছোট বড় সবারই খুব প্রিয় পাস্তা এবং ছোটরা খেতে ভীষণ ভালোবাসে। দেখুন আমি ভালো করে এটা ভেজে নিচ্ছি। সুন্দর করে নাড়াচাড়া করে আমি ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে তুলে নেব। দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে তুলে নেব। এই কড়াইতেই আমি একটু তেল দিয়ে তাতে কিছু মিনি সয়াবিন দিয়েছি, সেটাকে আমি ভেজে নেব। আমি 1 মুঠো মতন মিনি সয়াবিন একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা আলাদা করে সেদ্ধ করার প্রয়োজন হয় না,
কারণ সোয়াবিনগুলো এতটাই সফট যে গরম জলে ভিজিয়ে রাখলে খুব সহজে নরম হয়ে যায়। দেখুন ভালো করে একটু লালচে লালচে করে আমি ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়েছি। সামান্য লবণ দিয়ে আমি সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি। দেখুন হালকা লালচে করে ভেজে নিচ্ছি। এতে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, কারণ যখন সবজির সাথে মেশাবো তখন সমস্ত উপকরণ এর সাথে মিশে যাবে এবং ভাজার পরেও সোয়াবিনগুলো খুব নরম থাকে। সোয়াবিনগুলো তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই আমি বড় চামচে 3 চামচ মতন তেল দিয়েছি। আমি পুরো রান্নাটাই সাদা তেলে করছি। তেলটা ভালো করে চারপাশে নাড়িয়ে নিলাম কড়াইয়ের। এবার আমি কেটে রাখা পেঁয়াজটা এতে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখুন হালকা করে পেঁয়াজটা ভেজে নেব। খুব বেশি যদি ভাজি তাহলে সবজিগুলো স্বাদ নষ্ট হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে আমি কেটে রাখা সবজিগুলো এতে দিয়েছি। এতে বিনস, গাজর, ক্যাপসিকাম আছে। 2 রকমের গাজর আমি ব্যবহার করেছি। আপনারা এখানে লাল আর হলুদ ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। আমার কাছে সবুজটা ছিল, আমি সবুজ ক্যাপসিকামই ব্যবহার করেছি। ক্যাপসিকামের গন্ধটা ভীষণ ভালো লাগে। দেখুন সমস্ত সবজিটা খুব সুন্দরভাবে ভাজা করে নেব। সামান্য একটু লবণ ছড়িয়ে দিয়েছি, তাতে খুব সহজেই সবজিগুলো ভাজা হয়ে যাবে। সবজিগুলো আমি একদমই কড়া করে ভাজবো না, হালকা কাঁচা থাকবে সেই অবস্থায় আমি সমস্ত সবজিটা পাস্তার সাথে মেশাবো। দেখুন এবার কেটে রাখা টমেটো আর লঙ্কাটাও দিয়েছি, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এতে আর এখন লবণ ব্যবহার করব না। দেখুন সবজিগুলো নরম না হওয়া পর্যন্ত আমি সুন্দর করে নাড়াচাড়া করব এবং হালকা হাতে এগুলোকে ভেজে নেব। আমি আলাদা করে এতে অন্য কোনো রকমের মশলা ব্যবহার করব না, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে করব। এবার আমি কেটে রাখা বাঁধাকপিগুলো এতে দিয়ে দেব। আমি বাঁধাকপিটা একটু হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নেব। বাঁধাকপিটা একটু নরম হওয়ার অপেক্ষায় থাকবো। যতক্ষণ না সবজিগুলো সম্পূর্ণ ভালোভাবে নরম হচ্ছে ততক্ষণ আমি একটু ভেজে নেব। আমি আঁচটা মিডিয়ামে রেখেছি, কারণ হাই ফ্লেমে দিলে পরে সবজিগুলো খুব দ্রুত ভাজা হয়ে যাবে এবং পুড়ে আসতে পারে। দেখুন অনেকটা নরম হয়ে গেছে সবজিগুলো, টমেটোগুলোও হালকা গলে এসেছে। এবার আমি সোয়াবিনগুলো এতে দিয়ে দেবো। দেখুন সোয়াবিনগুলো আরও নরম হয়ে যাবে। এই সোয়াবিনগুলো যেমন টেস্টি হয় খেতে, তেমনি ভীষণ ভালো লাগে। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে একটু ভাজা করে নেব এবং সবজির যে রসটা বেরিয়েছে তাতে সয়াবিনটা আরও নরম হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে তেল ছাড়ছে। সবজিগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি এতে সস মেশাবো। আমি এখানে 3 চামচ মতন টমেটো সস আর রেড চিলি সস একসঙ্গে মিশিয়ে ব্যবহার করেছি। আমি অবশ্যই বড় চামচে 3 চামচ দিয়েছি। 1 চামচ ডার্ক সোয়া সস দিয়েছি, সেটা কালারের জন্য, এবং একটা খুব সুন্দর নোনতা এবং টকটক স্বাদ আসে। এবার দেব 1 চামচ ভিনিগার। আমি ভিনিগারটা এখনই ব্যবহার করব। 3টে উপকরণ দিয়ে আমি খুব সুন্দর করে সবজিগুলো মিশিয়ে নেব। এতে টেস্ট খুব ভালো আসে। এই সময় আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি, কারণ সসটা যখনই মেশাবো তখন এর টেস্টটা বজায় রাখার জন্য আমাকে আঁচটা একদম কমিয়ে দিতে হবে। দেখুন সসের থেকে একটা সুন্দর তেল বেরিয়ে আসবে, তারপরে আমি পাস্তাগুলো এতে মেশাবো। আমার সবজিটা আরও নরম হয়ে গেছে। সমস্ত সবজির সাথে সসটা সুন্দরভাবে মিশে গেছে। এই সময় একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে। এবার আমি এতে
পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলোতে আমি আগে থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম, তাই মেশাতে খুব একটা অসুবিধা হবে না। দেখুন খুন্তি দিয়ে ঠিক নিচ থেকে এইভাবে সবজিগুলোকে তুলে পাস্তার সাথে মিশিয়ে দেব। তাতে পাস্তার সাথে সমস্ত সবজি অতি সহজেই মিশে যাবে। যেহেতু বাচ্চারাও খাবে, তাই আমি এতে বাইরের কোনো উপকরণ আর মেশাইনি, বাইরের কোনো মশলা আমি এতে ব্যবহার করিনি। দেখুন আমার পাস্তার সঙ্গে সমস্ত সবজিগুলো আমি সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এবার আমি এতে কেটে রাখা পেঁয়াজ পাতাটা দেব। আমি একদমই অল্প তেলে করেছি, আমার যতটুকু প্রয়োজন আমি তেল ব্যবহার করেছি। আর দেব ভেজে রাখা ডিমটা। এভাবে আপনারা করে দেখবেন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও অন্যান্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই বেশি করে শেয়ার করবেন। দেখুন আমার পাস্তাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি আঁচটাকে এখন মিডিয়ামে করে দিয়ে খুব সুন্দর করে পাস্তাটাকে একটু ভেজে নেব। এই সময় সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আমার পাস্তাটা কিন্তু পরিবেশন করার জন্য মোটামুটি একদম তৈরি হয়ে গেছে। সবার শেষে এবার আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। এটা বাচ্চাদের ভীষণ ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। এতে সয়াবিনও আছে, ডিম আছে এবং সমস্ত সবজি আছে। যেহেতু সস সমেত থাকে, তাই আমাদের বাড়ির প্রত্যেকেই এই পাস্তাটা খেতে ভীষণ ভালোবাসে। আর সমস্ত সবজিও থাকে এতে। আমি সবজিগুলো কিন্তু খুব বেশি ভাজিনি। দেখুন সবজিটা একটু হালকা কাঁচা মতন থাকে, তাতে খেতে খুব ভালো লাগে। আপনাদের পছন্দের কোনো রেসিপি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেগুলো সামনে এনে দেওয়ার। এভাবে পাশে থাকলে, এগিয়ে যেতে সাহায্য করলে আমি অন্যান্য আরও রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। দেখুন আমি উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আমার রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য। কোনো অতিথি আসলেও তাদেরকে আপনারা এইভাবে পরিবেশন করতে পারেন। এতে বাইরের কোনো মশলা থাকে না বলে খুব ভালো লাগবে তাদেরও খেতে, এবং আশা করছি সবাই খেয়ে খুব ভালোই বলবে। আমাদের প্রত্যেকের খেয়ে খুব ভালো লেগেছে, তাই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরিবেশন করার সময় অবশ্যই স্যালাড উপর থেকে ছড়িয়ে দেবেন, আর একটু টমেটো আর রেড চিলি সস একসঙ্গে মিক্সড করে উপর থেকে দিয়ে দেবেন। ভীষণ ভালো লাগবে খেতে। আর বাচ্চাদের দেওয়ার সময় অবশ্যই রেড চিলি সসটা একটু বুঝে ব্যবহার করবেন, কারণ ওটা ঝাল হয়, ঝালের পরিমাণ তাতে বেশি থাকে। তাই ওদের শুধু টমেটো সস দিয়ে পরিবেশন করাটাই ভালো। এতক্ষণ সাথে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।